হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ইলেকট্রিক্যাল ট্রেনিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। তো ভিডিওটি হচ্ছে যে রিভার্স ফরওয়ার্ড অটো কীভাবে রিভার্স ফরওয়ার্ড করব সেই বিষয় নিয়ে কথা বলবো আজকে। তো রিভার্স ফরওয়ার্ডটি হচ্ছে যে আপনার দুইটা টাইমার দিয়ে কীভাবে আপনি রিভার্স ফরওয়ার্ড করতে পারবেন। মনে করেন যে আপনার এক জায়গায় আপনার রিভার্স ফরওয়ার্ড করা লাগবে, কিন্তু আপনার সেখানে ডুয়েল টাইমার নাই। তো ডুয়েল টাইমার না থাকাকালীন সেই যে সেই সংকটটারে আপনি ওয়ানলি টাইমার দুইটা দিয়ে কিভাবে রিভার্স ফরওয়ার্ড করবেন, সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। তো আমার এর আগে একটি ভিডিও দেওয়া আছে। ভিডিওটি ওখানে দেওয়া ছিল যে আপনার 4টা ওয়ানলি টাইমার দিয়ে কিভাবে আপনারা রিভার্স ফরওয়ার্ড করবেন সে বিষয় নিয়ে, তার উপরে আর কি একটা ভিডিও দেওয়া ছিল। আর আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ, দুইটা ওয়ানলি টাইমার দিয়ে কিভাবে, দুইটা ওয়ানলি টাইমার এবং একটা রিলে দিয়ে কিভাবে আপনারা রিভার্স ফরওয়ার্ড করবেন সে বিষয় নিয়ে। তো এর ভিতরে মাঝে একটি ছোট একটু কথা বলি, যে কথাটা হচ্ছে যে আপনারা যে এর আগের যে রিভার্স ফরওয়ার্ডটি দেখছেন, আর যদি না দেখে আসেন তাহলে অবশ্যই আমি ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমি এই আগের ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। তো আগের ভিডিওটি ছিল যে আপনার 4টে টাইমার, যে 4টা ওয়ানলি টাইমার যে ছিল, সে 4টা ওয়ানলি টাইমারের ভিতরে যে পার্থক্যটা আর 2টা টাইমারের ভিতরে যে পার্থক্যটা, সেটা আপনাদেরকে ছোট্ট করে একটু বুঝাই। যে আপনার ওখানে দেওয়া আছে 4টা ওয়ানলি টাইমার দিয়ে আপনারা যখন যে রিভার্স ফরওয়ার্ড করা আছে সেই রিভার্স ফরওয়ার্ডটা হচ্ছে যে আপনার প্রথম মনে করেন যে আপনার রিভার্সে আপনার রান হচ্ছে, রান আছে রিভার্সে। তো আপনার ফরওয়ার্ডে যাওয়াকালীন যে এর মাঝখানের যে আপনার গ্যাপটা, যে মাঝখানে যে ব্রেক টাইমটা, এই ব্রেক টাইমটা আপনার পাবে। ঠিক আছে, রিভার্স থেকে ফরওয়ার্ডে যাওয়াকালীন যে মাঝখানে যে ব্রেক টাইমটা, এই ব্রেক টাইমটা আপনার পাবে। এবং ফরওয়ার্ড থেকে আপনার রিভার্সে আসার যে সময়টা, এই সময়ের যে মাঝখানে যে ব্রেক টাইমটা, সেটাও আপনার পাবে যদি আপনি 4টা ওয়ানলি টাইমার দিয়ে আপনার এই ভিডিওটি কন্ট্রোলিংটি করেন। ঠিক আছে, যদি এই কন্ট্রোলিংটি করেন 4টা ওয়ানলি টাইমার দিয়ে, তাহলে আপনার রিভার্স থেকে ফরওয়ার্ডে যাওয়াকালীন আপনার মাঝখানে একটা ব্রেক টাইম পাবে, আবার ফরওয়ার্ড থেকে রিভার্সে যাওয়াকালীন মাঝখানে একটা ব্রেক টাইম পাবে। আর এখন যে আপনার কন্ট্রোলিংটি করতেছি, যে আপনাদের মাঝে যে কন্ট্রোলিংটি নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে আপনার যে দুইটা টাইমার আছে, এই দুইটা টাইমারের ভিতর দিয়ে আপনার এই যে রিভার্স থেকে ফরওয়ার্ডে যাওয়াকালীন যে মাঝখানে যে ব্রেক টাইমটা, এই ব্রেক টাইমটা আপনারা পাবেন না। ঠিক আছে, এই ব্রেক টাইমটা আপনারা পাবেন না। মনে করেন যে রিভার্সে চলতেছে, রিভার্সে চলাকালীন যে ফরওয়ার্ডে যাওয়ার আগে যে ব্রেক টাইমটা, এই ব্রেক টাইমটা পাবে না। রিভার্স অফ হওয়ার মাত্রই সে ফরওয়ার্ডে চলে যাবে, এবং ফরওয়ার্ড অফ হওয়া মাত্রই সে রিভার্সে চলে যাবে। এই মাঝখানে যে আপনার যে এটা ব্রেক টাইম আছে, যে আমার 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 30 সেকেন্ড যেটা ব্রেক টাইম, এই ব্রেক টাইমের পরে যে আমার রিভার্স না ফরওয়ার্ডে যাবে, এই ব্রেক টাইমটা আজকাল এই কন্ট্রোলিং এর ভিতরে নাই। আমি কিন্তু এটা ভেঙে দিলাম আপনাদেরকে। যদি আপনারা মনে করতে পারেন যেভাবে করবেন তাহলে করতে পারেন, আবার মনে করেন যে না ওভাবে করবো, আমার ব্রেক টাইম দরকার আছে, তাহলে ওভাবে করতে পারেন। ঠিক আছে, তো এই রিভার্সটা হলো এটার জন্য, আর ওই রিভার্সটা হলো ওটার জন্য। ঠিক আছে, ওটা কিন্তু এটাতে প্রযোজ্য হবে না, আর এটা কিন্তু ওটাতে প্রযোজ্য হবে না। ওটাতে যদি করতে চান তাহলে এখানে 4টা টাইমার লাগাতে হবে, আর যদি না চান তাহলে 2টা টাইমার দিয়ে আপনি রিভার্স ফরওয়ার্ড করতে পারেন। ঠিক আছে, অনেক জায়গায় দেখা যায় যে এই রিভার্স ফরওয়ার্ডটা আছে যে আপনার সাথে সাথে এটা রিভার্সে চলতেছে, সাথে সাথে ব্রেক টাইম নাই, সাথে সাথে সেটা ফরওয়ার্ডে চলে যাবে। আবার ফরওয়ার্ডে চলতেছে, মাঝখানে কোনো ব্রেক টাইম নেই, সাথে সাথে সেটা রিভার্সে চলে যেতেছে। তো এই যে কন্ট্রোলিংটা, সেই কন্ট্রোলিংটা আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন কথা না বলে সেই কন্ট্রোলিংটি আমরা দেখি কিভাবে সেই কন্ট্রোলিংটি করা যায়। আর আমি এই কন্ট্রোলিংটি আপনার একটা অ্যাপসের মাধ্যমে আমি আপনার লাইভে আপনার কীভাবে ওয়ান অফ করবেন সেটাও আমি এই ভিডিওর লাস্টের দিকে আমি দিয়ে দিব। ঠিক আছে, আপনারা ওখান থেকে দেখে আসবেন, যে ফুল ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি রিভার্স ফরওয়ার্ড করছি। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমি ফার্স্ট টাইম আমি এখানে অফ সুইচের আমি একটি পাওয়ার নিব। তো আমার এখানে এল দেওয়া দেখা আছে, এল এবং এন।
এন তে নিউট্রাল, এল তে লাইন। তো আমি এখান থেকে আমি একটি অফ সুইচে আমি একটি পাওয়ার নেব আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি একটি অফ সুইচে পাওয়ার নিলাম এবং অফ সুইচের আউটপুট থেকে নিয়ে আমি অন সুইচের একটি পাওয়ার নিব। ঠিক আছে, অফ সুইচের আউটপুট থেকে আমি অন সুইচে একটি আপনার পাওয়ার দিলাম অন সুইচের ইনপুটে, এবং অন সুইচের আউটপুট থেকে একটি পাওয়ার নিয়ে অন সুইচের আউটপুট থেকে আমি পাওয়ার নিয়ে আমি রিলে, এই যেখানে লেখা আছে রিলে, এবং এটা টাইমার, এবং এটা টাইমার 2 টাইমার 1। ঠিক আছে, তো আমি রিলের আপনার কমনে দুইটা পাওয়ার দেব এবং কয়েলে পাওয়ার দেব। ঠিক আছে, এই ওয়ান সুইচের আউটপুট থেকে নিয়ে আমি এই রিলের কয়েল প্লাস কমনে আমি পাওয়ার দিব। আপনারা এখানে সুন্দরভাবে খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু এখানে পাওয়ার দিলাম। এখন আমি যে কাজটি করব, এই রিলেটা আমার তো ওয়ান ওয়ে থাকা লাগবে, তাই না? না হলে তো আমার সব ডিভাইস তো অফ হয়ে যাবে। তো আমার যাতে এই ডিভাইসটা ওয়ান ওয়ে থাকে, সেই কাজটি আমি যে করব সেটা হচ্ছে আমি অফ সুইচের আউটপুট থেকে যে অন সুইচের ইনপুটে যে পাওয়ারটি গেছে, এই পাওয়ার থেকে আমি একটি পাওয়ার নিয়ে আমি রিলের আপনার এনোতে আমি একটি পাওয়ার দেব। ঠিক আছে, এনোতে আমি একটি পাওয়ার দেব, এনোতে আমি একটি পাওয়ার দেব। তো এনোতে আমি সেই পাওয়ারটি এখন আমি দেই। আমি এখান থেকে পাওয়ারটি নিলাম, নিয়ে আমি রিলের এনোতে আমি একটি পাওয়ার আপনার দিয়ে দিলাম। ঠিক আছে, এই পাওয়ারটি দিবার কারণটা হচ্ছে যে আপনার রিলেটা যাতে ওয়ান হয়ে থাকে, পুরো ডিভাইসটা যাতে ওয়ান হয়ে থাকে, এজন্য আমার এই পাওয়ারটি দেওয়া হলো। যেভাবে আপনারা ম্যাগনেটিক কানেক্টর পুশ বাটন দিয়ে অন করেন, ঠিক সেরকমই এই কাজটি। যদি আমি এখানে সিলেক্টর সুইচ ব্যবহার করতাম, তাহলে আমার এই যে কাজটি করছি আমার এটা করা লাগতো না। ঠিক আছে, এখন আমি রিলের আপনার তবে বন্ধুরা ভিডিওটি একটু বড় হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটি ফুল দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আসলে কন্ট্রোলিংটি কিভাবে করছি। ঠিক আছে, তো আমি এখানে কমনে পাওয়ার দিলাম। ঠিক আছে, তো কমনে পাওয়ার দেওয়ার পরে আমি এখন এই রিলের আপনার এনসি থেকে নিয়ে আমি এই টাইমারের এনসি থেকে নিয়ে আমি একটি তার আমি এই 1 নম্বর টাইমারের কয়েল প্লাস কমনে পাওয়ার দেব। ঠিক আছে, আপনি এটি মনে রাখবেন যে 2 নম্বর টাইমারের এনসি থেকে পাওয়ার নিয়ে আমি 1 নম্বর টাইমারের কয়েল প্লাস কমনে পাওয়ার দেব। ঠিক আছে, তো দেখেন আপনারা, তো আমি কয়েল প্লাস কমনে পাওয়ার দিলাম। এখন কয়েল প্লাস কমনে পাওয়ার দেওয়ার পরে এখন আমার এই ম্যাগনেটিক কন্ট্রোলারটি অন করা, যে কন্ট্রোলিংটি আমি সেটা দেখাবো। তো এটা হচ্ছে বন্ধুরা, যদি আপনাদের যদি সময় একটু ইয়ে করে দেখবেন, কারণ দেখলে আপনাদের কি উপকার হবে, কন্ট্রোলিংটি কিভাবে করছি। যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে কিভাবে কোনটা কি করতেছে। একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই কিছু উপকারিত পাবেন। তো বন্ধুরা, এখন আমি এই যে 1 নম্বর টাইমারের এনসি থেকে আমি একটি পাওয়ার নিয়ে 1 নম্বর টাইমারের এনসি থেকে পাওয়ার নিয়ে আমি 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে আমি পাওয়ার দিব। ঠিক আছে, 1 নম্বর টাইমারের এনসি থেকে পাওয়ার নিয়ে আমি 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে পাওয়ার দিব, এবং এনসির আউটপুট থেকে পাওয়ার নিয়ে আমি 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ার দেব। ঠিক আছে, বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী এরকম কোনো ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যাবে। তো বন্ধুরা, এখানে আমি এই পাওয়ারটি নিলাম। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমি 1 নম্বর টাইমারের আপনার এনো থেকে আমি পাওয়ার নিব। এবার 1 নম্বর টাইমারের এনো থেকে, আগে তো নিছি এনসি থেকে, এখন নিব এনো থেকে। ঠিক আছে বন্ধুরা, তো আমি এখন আমি এনও থেকে পাওয়ার নিয়ে আমি 1 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসিতে পাওয়ার দিব, এবং এনসির আউটপুট থেকে নিয়ে আমি 2 নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে পাওয়ার দিব। ঠিক আছে,
আমি পাওয়ার দিলাম। এখন আমার এই ম্যাগনেটিক কানেক্টরের যে কানেকশন সেটা হয়ে গেল। এখন এখানে ছোট্ট একটি কানেকশন আছে। ছোট্ট একটি কানেকশনটা হচ্ছে যে আপনারা এখানে কিন্তু এখন যে কানেকশনটা হচ্ছে এটা কিন্তু আপনার অন অফ হবে না। এখন এখানে ছোট্ট একটি কানেকশন আছে, সেটা হচ্ছে এই যে 1 নম্বর টাইমারের এনো থেকে একটি পাওয়ার নিয়ে, এই 1 নম্বর টাইমারের এনো থেকে একটি পাওয়ার নিয়ে আমি এই 2 নম্বর টাইমারের এই কয়েলে আমি একটি পাওয়ার দেব। ঠিক আছে, 1 নম্বর টাইমারের এনো থেকে পাওয়ার নিয়ে আমি 2 নম্বর টাইমারের কয়েলে পাওয়ার দেব। ঠিক আছে, তো বন্ধুরা আমার কানেকশন এখানে যে কন্ট্রোলিং যে কানেকশন ছিল কানেকশনটি শেষ। তো এখন আমি এখানে আপনারা ভালোভাবে দেখেন যে যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কাছে কমেন্টস করবেন যে ভাই এখানে বুঝতে পারি নাই, তাহলে অবশ্যই আমি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করব, রিপ্লাই দিয়ে আপনাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, তো আর যদি কমেন্টস না করেন, তাহলে যদি কোনো বুঝতে না পারেন, যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা, ক্ষতিটা কিন্তু আপনাদের হবে। আমি কিন্তু এখানে যা করছি আমি কিন্তু বুঝাই দিয়ে দিছি, তারপরেও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে। বুঝা তারপরে আপনারা একটা কাজ করবেন। ঠিক আছে, যে না বুঝা যে হুট করে দেখছি মেক্সি এই দেখছি এই হয়ে গেছে কয়া যে আপনারা একটা কন্ট্রোলিং করবেন, এরকম করবেন না। আগে সুন্দরভাবে কন্ট্রোলিংটা কিভাবে করছি আর আগে এটা সুন্দরভাবে দেখবেন, দেখে তারপরে আপনারা একটি কন্ট্রোলিং করবেন। ঠিক আছে, তো এখন আমি টোটাল যে নিউট্রাল গুলা আছে আমি এই নিউট্রাল গুলা আমি আপনার করব, এই নিউট্রাল গুলা আমি টানবো। তো বন্ধুরা আমি এখানে যে যত নিউট্রাল আছে আমি সব নিউট্রাল আমি একসাথে কমন করে টানবো। তো বন্ধুরা এখানে যে কানেকশন ছিল আমার সে কানেকশনটি করা শেষ। তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর ভিডিওটি আজকে এই পর্যন্তই। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিক দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের মাঝে পৌঁছে যায়। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।